দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোববার সচিবালয়ে বৈঠকে আশানুরূপ ফল না পাওয়ায় তারা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করছে। শিক্ষকরা জানান, দশম গ্রেড সহ তাদের ৩ দফার দাবি প্রজ্ঞাপন আকারে না দেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলনে ক্ষতির মুখে পড়েছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। এমনও নানা স্লোগানে শিক্ষকরা কর্মবিরতি পালন করছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শিক্ষার্থীদের যাতে পড়াশোনায় বেশি ক্ষতি না হয় তাই সরকারের কাছে তাদের দাবি পূরণের জন্য অনুরোধ করে তারা। শিক্ষার্থীদের যাতে পড়াশোনায় বেশি ক্ষতি না হয় তাই সরকারের কাছে তাদের দাবি পূরণের জন্য অনুরোধ করে তারা। একজন যারা শিক্ষক হিসেবে নিজেকে ওন করে তারা কখনোই চায় না তার শিক্ষার্থী কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, শহীদ মিনার ছাড়বো না। দাবি আদায় না হলে আন্দোলন আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। কালকে থেকে আরো কঠোর কর্মসূচি আসবে, সেটা বিদ্যালয় তালা থেকে শুরু করে বার্ষিক পরীক্ষা পর্যন্ত সব কর্মসূচি আসবে। মোট কথা শিক্ষকরা দাবি বাস্তবায়ন ছাড়া, এমনকি প্রজ্ঞাপন ছাড়া তারা যাবে না। আন্দোলন নয়, অধিকার আদায়ের আজ রাজপথে রক্তক্ষরণ হয়েছে, এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। শুধু ঢাকায় নয়, সারা দেশে চলছে প্রাইমারি শিক্ষকদের কর্মবিরতি। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থী সহ অভিভাবকরা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকব। প্রধান শিক্ষক পদে এবং এর আগে উপরের পদগুলোতে আমাদের থেকেই পদোন্নতির মাধ্যমে শতভাগ পদোন্নতি দিতে হবে। ক্লাস বর্জন থাকবে। আমরা সেই কর্মসূচিতে আছি যতদিন আমাদের এই দাবি দেওয়া পূরণ না হবে। সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৫৯টি। এসব বিদ্যালয়ে প্রায় ১ কোটি শিশু শিক্ষার্থী। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।